রেখে আর দাঁড়াই। ওরা বলে আয়নার ঘরের সামনে নয়, আয়নার ঘরের ভিতরে কোনো লোক নেই। তাহলে ওই লোকগুলা কই? আমাদের বাবারা, আমাদের চাচুরা, ওরা কোথায়? ওদের এভাবে মেরে ফেলতে পারে না। আমরা এটার বিচার চাই। আমাদের কেন এখনো দাঁড়াতে হচ্ছে এভাবে? আমার ভাইটা তো বাবাকে দেখেই নাই। এই ছবিটা আমাদের জন্য আমাদের বাবা। বাবার সাথে আমার কোনো স্মৃতি নেই। আমি শুধু আমার বাবাকে ফিরত চাই। আমার বাবাকে 2016 সালের জানুয়ারি মাসে অ্যারেস্ট করা হয়। আমার বাবাকে দীর্ঘ 1 মাস জেল খাটানো হয়। এই 1 মাসে 4টা রিমান্ড নেওয়া হয়। আমার মা যত সম্ভব টাকা দিয়ে 3টা রিমান্ড কাটাতে পারে, সেই রিমান্ড কাটানো সম্ভব হয়নি আমাদের পক্ষে। এই রিমান্ড আমার বাবাকে স্লো পয়জন প্রোভাইড করে। আমার বাবাকে 2016 সালের ফেব্রুয়ারি মাসের 15 তারিখে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। নিয়ে এসে আমার মাকে ফোন করা হয়। তখন আমার মা যায়, যে দেখে আমার বাবা দাঁড়াইতে পারতেছে না, আমার বাবা সুস্থ না, আমার বাবা বসতে পারতেছে না। আমার বাবাকে পায়ে ডাক্তার বেরি হাতে হ্যান্ডকাপ পরে নিয়ে আসে কেন? আমার বাবা তো চোর ছিল না, আমার বাবা তো ডাকাত ছিল না, আমার বাবা তো পালাই যেত না। একটা সন্তানের জন্য বাবাকে নিজের চোখের সামনে ডান্ডা বেরি অবস্থায় দেখা, এটা একটা সন্তানের জন্য কতটা খারাপ এটা সবাই বুঝবেন। এটা একটা সন্তানই বুঝবে। আমার বাবা দাঁড়াইতে পারতেছে না। বাংলাদেশের মানুষের মানসিকতা কোথায় যেয়ে নামছে? একটা মানুষ দাঁড়াইতে পারতেছে না, তাকে ডান্ডা বেরিয়ে হাতে হ্যান্ডকাপ পরে নিয়ে আসছে। আমার মা পুলিশদের পায়ে পড়ছে যে আমার স্বামীকে একটু ঢাকা মেডিকেলে ভর্তি করেন, ল্যাবেতে ভর্তি করেন, টাকা আমি দেই, যত টাকা লাগে আমি দিব। তাহলে আমার মাকে উত্তরতে, আপনার স্বামীকে আমরা চিকিৎসা দিতে আনিনি, আপনার স্বামীকে আমরা আপনার সাথে শেষ দেখা করাইতে নিয়ে আসছি। তখন আমার মা বলে, ভাই শেষ দেখা বলতে আপনি কি বুঝাইতেছেন? আমার স্বামী তো চিকিৎসা দরকার। তখন আমার মা তাদেরকে টাকা দেয়, তারা টাকার বিনিময়ে আমার বাবাকে ঢাকা মেডিকেলে ভর্তি করে। ঢাকা মেডিকেলের নতুন বিল্ডিং এর 7 তলায় আমার বাবাকে বারান্দায় ফেলে রাখছে। আমার বাবা শ্বাস নিতে পারতেছে না, তার একটা অক্সিজেনের প্রয়োজন ছিল। আমার বাবাকে কোনো অক্সিজেন দেওয়া হয় নাই। আমার বাবাকে যখন আমি হারাই তখন আমার 6 বছর বয়স। 6 বছর বয়সে আমি আমার বাবার হাত ধরে, ভিকারনেস স্কুলের স্টুডেন্ট আমি, ভিকারনেস আজিমপুর শাখার, আমার বাবার হাত ধরে আমি ঢুকছি। এসএসসি পরীক্ষা দিতেছে, আমি স্কুল থেকে বের হয়ে যাচ্ছি, কিন্তু আমার বাবার হাত ধরে বের হওয়ার সৌভাগ্য আমার নাই। আমি বোর্ডের পরীক্ষাতে আমার সব ফ্রেন্ডদের বাবা মা দুজনটা আমার ফ্রেন্ডদেরকে নিয়ে যায়। আমারও তো মন চায় বাবা মার হাত ধরে পরীক্ষার হলে যেতে, আমি পারি না। আমি কেন আমার মা ভাইয়ের সাথে পরীক্ষার হলে যাব? আমি তো এটা প্রাপ্য না। আমিও তো একজনের সন্তান। আমি তো চাই আমি আমার বাবা মার হাত ধরে পরীক্ষার হলে যাব। আমার বাবা আমাকে বলবে, মা তুমি পরীক্ষা দাও, আমি আছি। এই সৌভাগ্য কি আমার হবে না? এই সৌভাগ্য কি আমার হবে না? আমার বাবাকে মেরে ফেলছে। আমার বাবা তো এটা প্রাপ্য ছিল না। অনেকের মুখে অনেক কথা শুনতেছে, তুমি এতিম, তোমার বাবাকে মেরে ফেলছে। আমি তো গর্ব করি আমার বাবাকে মেরে ফেলছে। আমার বাবা একজন বিএনপি নেতা ছিল। আমার বাবা কোনো স্বৈরাচার ছিল না। আমার বাবা কোনো স্বৈরাচারই করে নাই। আমার বাবা ন্যায়ের পথে চলছে। আমার বাবা দেশের জন্য জীবন দিচ্ছে। আমি মেয়ে গর্ব করে বলি আমি বিএনপির সাথে আছি। আমি 6 বছর বয়সে আমার বাবাকে হারিয়ে এতিম হয়েছি। আমি ছোট থেকে মায়ের ডাকের সাথে ছিলাম, আছি সব সময়, যতদিন জীবিত আমি মায়ের ডাকের সাথে থাকবো। মায়ের ডাক থেকে আমি অনেক আদর পাই, অনেক 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 আদর, অনেক সহায়তা, অনেক ডাক খোঁজ। মায়ের ডাক, ভয়েস অফ ভিকটিম ফ্যামিলি। আমি গর্ব করি আমি একজন বিএনপি পরিবারের সন্তান। আমি চাই আমার বাবার হত্যা সুষ্ঠু বিচার। আমি চাই, আমি বোর্ডের পরীক্ষা দিচ্ছি, কালকে আমার অঙ্ক পরীক্ষা, কিন্তু যখন তুলি আন্টির মুখে আমি শুনছি যে আজকে আমাদের মায়ের ডাকের প্রোগ্রাম, সেখানে আমি আম্মুকে বলছি, মা এখানে আন্টিরা আছে, এখানে আন্টি আমাকে ডাকছে, আমি এখানে আগে যাব। আমি আমার পরীক্ষা থাকা অবস্থায় আমি এখানে আসছি কেন? আমার বাবার হত্যার বিচারের জন্য। আমি সকলের কাছে এটাই অনুরোধ করি, আমি আমার বাবার হত্যার বিচারটা যেন পাই। এই বাংলার মাটিতে আমি যেন একটা সুষ্ঠু বিচার